কিতাবের মধ্যে লিখছে সবার আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিয়েছেন। মারহাবা বলবেন না? সবার আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেওয়ার কারণে আল্লাহ পাক ভালোবেসে লৌহে মাহফুজে লিপিবদ্ধ থাকা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সম্পূর্ণটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে লিখে দিয়েছেন। সূরা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইবলিস যখন নিজেকে নিজে অনেক বড় মনে করলো, অহংকারী হয়ে গেল, ইবলিস তখন অহংকারী হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবলিসের 1,85,000 বছর ইবাদত যদি মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়, তুমি 2024 সালে সাধারণ একজন মানুষ হয়ে যদি বলো 41 সালের আগে ছাড়বো না, কথা বলেন না কেন? সবাই বলেন এটা কি অহংকার নয়? করোনার সাথে মোকাবেলা করব, বুলবুলির চেয়ে শক্তিশালী, দেশের মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, এগুলো কি অহংকার নয়? নিঃসন্দেহ অহংকার। এজন্য আমি মাঝে মাঝে বলি 2041 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে 2024 রানে অল আউট। কত রানে অল আউট হয়েছে? 24 রানে অল আউট হয়ে বাড়ি গেছে। শোনেন একটি কথা আমার বন্ধুরা, টিউবওয়েলে যখন পানি না থাকে আপনি যতই সাফাসাফি করবেন পানি উঠবে না। ওই সংসদের চেয়ারে আর কোন মমতাজকে আমরা আশ্রয় দিতে চাই না, দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। সংসদের পবিত্র চেয়ারে আর কোন ডাকাত, কোন চোর ডাকাত আমরা দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই, ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষদের দেখতে চাই। এদেশের যারা ভালো ভালো সন্তান, সে যে দলের হোক, বিএনপির হোক, চরমনার হোক, যে দলের হোক, শ্রেষ্ঠ সন্তান, তুই সূরা তাকবীরের ওই আয়াত কানা দেখে নেবি, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, আল্লাহ পাক বলে আমি জীবন্ত কবর দিয়ে আমি এগুলোকে উঠাবো। বিআইজি জামবিন কুতিলাত, আমি জিজ্ঞাসা করবো এ জীবন্ত কবর দিয়ে মেয়েরা কি কারণে তোর মা বাবা তোরে জীবন্ত কবর দিয়েছিল, পৃথিবীর আলো তোরে দেখতে দেয় নাই? ওই দিনে ছোট বাচ্চাগুলোর জবান খুলে যাবে, আমার অপরাধ হলো ছেলে হয়ে কেন দুনিয়াতে আসি নাই, মেয়ে হওয়া আমার বাবার আগে 2টা মেয়ে, 3 নম্বরে আমি আসতেছিলাম, আমার মা আমার দুনিয়ার মুখ দেখতে দেয় নাই, আমার বাবা আমার দুনিয়ার মুখ দেখতে দেয় নাই। আল্লাহ বলে ওয়াইজাল মাউদাতু সুইলাত, আমি আল্লাহ তোর জীবন্ত উঠালাম, আজকে তোর সম্মান আমি আল্লাহ বাড়ায় দেব। আজকে কিছু মুসলিম নামদারি মুনাফিকের জাতেরা বলে ইসলাম মহিলাদের অধিকার নষ্ট করেছে। আমি বলি সব বাদ দিলাম, মহিলাদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার ছিল না, এই শান্তির ধর্ম ইসলাম মহিলাদের বেঁচে থাকার অধিকার দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম অধিকার দিয়েছে মহিলাদের বেঁচে থাকার। তুমি দেশটাকে আমেরিকার মতো বানাইতে চাও, মা বাবার সাথে ছেলেদের সুসম্পর্ক করে আমার এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কুরবানি দিয়ে আমেরিকার লাল কুত্তাদের মতো আমাদের সন্তানদের চরিত্র বানাইতে চায়। আজকে তারা ছেলে আর মেয়ে, মেয়ে আর ছেলে বিবাহ বাদ দিয়ে মেয়ে মেয়ে বিবাহ করতে চায়। শরীফ থেকে শরীফা, এ পাই তারা কি আর চলবে? জোরে বলেন চলবে? চলবে না। কারণ আমরা প্রতিজ্ঞা করেছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন আছে যে দলে আমরা থাকবো, কোরআন নাই যে দলে তালাক দেব। শুধু তালাক নয়, 1 তালাক, 2 তালাক, 5 তালাক। কি তালাক? 5 তালাক। শুধু তালাক না। আসুন, ওরাইস ইবনে নুকাইসের কথা বলতেছিলাম। নবীজি আল্লাহর নবী মেয়েদের খুব মহব্বত করতেন। জোরে বলুন মারহাবা। নবীজি যদি মেয়েদেরকে এইভাবে মহব্বত করে কাছে টেনে নেয়, আঘাত করার পরে নবীজি বললেন ওদের বাঁচাই রাখা যাবে না। আল্লাহ নবী বলেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়াতে থাকবো না, আমার ওয়ারিস হলো আলেম ওলামা। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীর ওয়ারিস যদি আলেম ওলামা হয়, তাহলে আলেম ওলামাদের সাথে নবীর একটা সম্পর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইস্তেমার ময়দানে ঘুমান্ত আলেমদেরকে জবাই করবেন, ইস্তেমার ময়দানে ঘুমান্ত আলেমদেরকে আপনি হত্যা করবেন, আর আলেম ওলামা আপনাকে আপনার জন্য দোয়া করবে, আলেম ওলামা আপনার জান্নাতের জন্য দোয়া করবে, আপনি আশা করতে পারবেন না। কার রক্ত ঝরিয়েছেন জমিনে জানেন না? কার রক্তে আপনি আঘাত করেছেন জানেন না? শোনেন,
তিনজন ব্যক্তির গায়েবানা জানাজা হয়েছিল বাইতুল্লাহ, তার ভিতরে আমার বাংলার এক কিংবদন্তি আল্লামা সাইদির জানাজা। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 আলেমকে সৌদি সরকার দাওয়াত দিয়েছেন, জের জবর ছাড়া নেড়া আরবি পড়তে হবে, সুললিত কণ্ঠে কে পড়তে পারবে সবার আগে? আল্লামা সাইদি 999 জন আলেমকে পিছনে ফেলে সুললিত কণ্ঠে কি প্রতিভা আল্লাহ তারা তাকে দিয়েছেন, নেড়া আরবিটা পড়ে 1 নম্বর পুরস্কার এনে বাংলাদেশটাকে উজ্জ্বল করেছেন। সৌদি সরকার কয়েকবার সোমা খেয়েছেন কত বিশিষ্ট মানুষের, তার ভিতরে একজন ছিলেন আল্লামা সাইদির কপালে। আমার মুসলমান ভাইয়েরা, আমি একটা কথা বলি, মানুষ 2 কারণে স্মরণীয় হয়। একটা কারণ হলো কুখ্যাতর কারণে, আর একটা হলো বিখ্যাতর কারণে। আমি যদি ফেরাউনের নাম